এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে উনি অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। স্বাস্থ্য ব্যবস্থায় ব্যর্থতার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুধবার দুপুরে চাঁদপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় বলেন, এই উপদেষ্টা কোনো কাজ করেন না, অথচ সরকারি বেতন নেন, গাড়ি ব্যবহার করেন, এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি অভিযোগ করে বলেন, এই স্বাস্থ্য উপদেষ্টার একমাত্র পরিচয় তিনি ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ। ইউনূসের ভাই ব্রাদার কোটায় তিনি এসেছেন। স্বাস্থ্য বোঝেন না, চিকিৎসা বোঝেন না, নিজের চিকিৎসা করতে যান সিঙ্গাপুরে। তার অবস্থান আসলে স্বজনপ্রীতির বড় উদাহরণ। তাই তার অনতিবিলম্বে বেতন ভাতা ফেরত দিয়ে পদত্যাগ করা উচিত। পথসভায় হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এই বাংলাদেশে এখন বিমান ভেঙে পড়ে, ভবন ধসে পড়ে, এরকম দেশ আমরা চাই না। বিমান বাহিনীর নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আওয়ামী আমলে এসব যুদ্ধ বিমান কেনা হয়েছে, দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা লোপাট হয়েছে, এগুলোর তদন্ত হওয়া দরকার। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা শোকাহত, কিন্তু শোককে শক্তিতে রূপান্তর করে আওয়ামী লীগের এই দুঃশাসন রুখে দিতে হবে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম বলেন, জুলাই শহীদদের বিচার আজও হয়নি, মায়েরা চোখের পানি শুকিয়ে ফেলেছেন। খুনি হাসিনা সহ সব জড়িতের বিচার দাবি করছি। এদিন সকালে চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে কুশল বিনিময়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে উত্তরার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোক র্যালি বের করে এনসিপির নেতাকর্মীরা। র্যালিটি পদযাত্রায় রূপ নেয় এবং শেষে হাজীগঞ্জের শহীদ আজাদ চত্বরের উদ্বোধন করে শাহরাস্তির দোয়াভাঙা হয়ে কুমিল্লার পথে রওনা দেন তারা।